আসসালামু আলাইকুম হামদান কাসিরান তয়িবান মোবারকান ফি। আজ ঘুম থেকে উঠেই খুব সকাল সকাল আমি আমার বিচ্ছু বাহিনীগুলো নিয়ে চলে গেছি আমার ঘাসের জমিতে। এখান থেকে মূলত আমি আমার গরুর সারা বছরের ঘাসের চাহিদা পূরণ করে থাকি। আমি আগেই বলে রাখি, আমাদের এই ভিডিওগুলো প্রান্তিক খামারিদের জন্য, যারা গ্রামগঞ্জে 2-4টা গরু পালন করেন তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো। গরু পালন করে যদি আপনি লাভবান হইতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক পরিমাণে ঘাসের ব্যবস্থা করতে হবে। আগে ঘাসের ব্যবস্থা করুন, তারপর গরু সংগ্রহ করুন। আমরা আমাদের খামারের গরুগুলোকে সব সময় কাঁচা ঘাস দিয়ে থাকি। আমরা দানাদার খাবার আমাদের গরুগুলোকে খুব কম দিই। আমরা চেষ্টা করি সবসময় আমাদের গরুগুলোকে কাঁচা ঘাস দেওয়ার জন্য, কারণ দানাদার খাবারে অনেক পরিমাণ খরচ চলে আসে। দানাদার খাবার খাওয়াইলে গরুগুলা থেকে খুব একটা বেনিফিট আসবে না। তাই আমরা চেষ্টা করি আমাদের গরুগুলোকে সব সময় কাঁচা ঘাস খাওয়ানোর জন্য। আমরা পর্যাপ্ত পরিমাণে আমাদের গরুগুলোকে 3 বেলায় কাঁচা ঘাস দিয়ে থাকি এবং খুব কম পরিমাণে ষাঁড় গরুগুলোকে 1 বেলা দানাদার খাদ্য দিয়ে থাকি। যারা নতুন খামার করবেন ভাবতেছেন তারা ইউটিউব দেখে, কোনো ভিডিও দেখে চিন্তা করেন না ভাই যে আপনি গরুর খামার দিবেন আর বড়লোক হয়ে যাবেন। বিষয়টা আসলে ভাই এরকম না। এর পেছনের কাহিনীটা অনেক কষ্টের, অনেক পরিশ্রমের। তাই হুটহাট করে কোনো ডিসিশন নেবেন না। আপনারা যদি নতুন খামার করতে চান অবশ্যই অভিজ্ঞ কারো কাছ থেকে আপনারা পরামর্শ নিন বা যান, কারো খামারে যান, খামার ভিজিট করুন, খামার দেখুন, তারপর বুঝে শুনে সিদ্ধান্ত নিন। অন্যথায় একটা বড়সড় ধরনের বাঁশ খাওয়ার জন্য প্রস্তুত হন। আমরা মূলত যে ভুলটা প্রথমত করে থাকি, আমরা একটা ঘরের ব্যবস্থা করি, তারপর আমরা গরু সংগ্রহ করার কাজে লেগে যাই। আমরা কোনো বড় বড় ফার্ম বা বাজার থেকে ভালো মানের ভালো জাত দেখে গরু সংগ্রহ করি, আর ঘাসের দিকটাই আমরা মূলত নজরই দিই না। আমরা চিন্তা করি যে ফিড খাওয়াই আমরা গরু লালন পালন করব আর আমরা লাভবান হয়ে যাব। এটা মূলত আমাদের অনেক বড় একটা ভুল। এটা কখনোই সম্ভব না। আপনি ফিড খাওয়াইলেন আর আপনার গরু হয়ে গেল, আপনি বছর শেষে মোটা অঙ্কের একটা মুনাফা এখান থেকে লাভবান করবেন। এটা পুরোটাই ভুল ধারণা। গরুর জন্য যদি আপনারা গরুর ফার্ম করতে চান অবশ্যই আপনাদেরকে পর্যাপ্ত কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে, অন্যথায় আপনি কখনোই গরু পালন করে লাভবান হইতে পারবেন না। এছাড়া আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে। নিজের খামারের কাজ নিজেকেই করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে এই গরুগুলোর জন্য আপনি একজন লোক রাখবেন, তাহলে তার মাসিক বেতন দিয়ে আপনি এখান থেকে খুব একটা বেনিফিট আশা করতে পারেন না। তাই আমি আমার খামারের গরুগুলার সকল কাজ নিজেই করে থাকি। গরু গোসল করানো থেকে গরু ঘর পরিষ্কার করার সকল কাজগুলো আমি নিজ হাতেই করে থাকি। তাই নতুন খামার করার আগে অন্য কোনো খামার ভিজিট করুন, তারপর সিদ্ধান্ত নিন। আজকের ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।